বাজারে তাল এসেছে অথচ তালের পিঠা বানাবো না, এমনটা কি হয়? আজকে আমি একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই এক তালের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে অনেকগুলো টিপসও শেয়ার করব যাতে তালের পিঠাগুলো হবে একদমই পারফেক্ট। আর এই পিঠাগুলো একবার বানিয়ে 3 থেকে 4 দিন রেখেও কিন্তু খাওয়া যাবে। ততটাই থাকবে নরম সফট। আর পিঠা বানানোর সময় তাল আর ব্যাটারের সঠিক মাপটা কি থাকবে সেই সহজ টিপসটাও শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নরম তুলতুলে তালের পিঠা রেসিপি। তো বাজার থেকে একটা বেশ বড় সাইজের আর কালো রঙের তাল এনেছি। মা বলে যে কালো তাল নাকি বেশি ভালো হয়, মিষ্টি ভালো হয়, তেতো হয় না। তো সেই কথা মাথায় রেখেই বাজারে যখন দেখলাম এরকম একটা বড় সাইজের আর কালো রঙের তাল, তো লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তালটা বাড়িতে নিয়ে যাব আর তাল দিয়েই 2-3 রকমের পিঠে কিন্তু বানাবো। তো প্রথমে আমরা তালের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো তালের ওপরের দিকে যে খোসাটাকে সেটাকে তুলে নিলাম। তারপরে এখন তালের যে খোসাটাকে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে তালের আঁটি বার করে তারপরে খোসা ছাড়াতে পারেন, কিন্তু বাড়িতে মাকে দেখেছি আগে খোসা ছাড়িয়ে নেয় তারপরে আঁটিগুলোকে আলাদা করেন। তো তালের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে, এখন তালের আঁটিগুলোকে আলাদা করে নিচ্ছি। যেহেতু তালটা বড় তাই তালের এই আঁটিগুলোও কিন্তু বেশ বড়, বেশ অনেকটা কিন্তু তালের শাঁস পাওয়া যাবে। এখন একটা তালের আঁটি আমি জলের মধ্যে একবার একটু ভালো করে একটু মেখে নিলাম। এইভাবে জলের মধ্যে একটুখানি মেখে নিলে তালের পাল্পটা বার করতে কিন্তু সুবিধা হয়। এইভাবে মাকে করতে দেখেছি, আর বাড়িতেও যখন আমি তালের পাল্প বার করি আমি কিন্তু এইভাবেই করি। আমার আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন। আচ্ছা, আমি এখানে এবার তালের পাল্পটাকে বার করে নেবো, সেই জন্য এইরকম একটা গ্রেটারের সাহায্যে আমি তালের পাল্পটাকে বার করে নিচ্ছি। বাড়িতে যদি স্ট্রেনার থাকে আপনারা সেই স্ট্রেনার দিয়েও করতে পারেন। আমি আগের ভিডিওতে স্ট্রেনার দিয়ে বার করা দেখিয়েছিলাম, তাই আজকের ভিডিওতে আমি এইরকম একটা গ্রেটার দিয়ে আমি তালের পাল্পটাকে বার করে নিলাম। গ্রেটার দিয়ে তালের পাল্প বার করলে কি হয়, অনেক ক্ষেত্রে তালের যে রোঁয়াগুলো মানে তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু থেকে যায়। তো আমি কি করেছি, সেই জন্য আরো একটা স্ট্রেনারে আমি তালের পাল্পটাকে দিয়ে একবার ভালো করে স্ট্রেন করে নিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু এতটুকুও তালের পাল্পের মধ্যে কোনো রকম আঁশ থাকে না, পুরো একদম সুন্দর তালের পাল্প কিন্তু আমাদের রেডি হয়ে গেল। তালের পাল্পটা রেডি হয়ে গেছে, এরপর আমরা পিঠাটা বানাবো। তার জন্য ব্যাটারটা রেডি করব। সবার প্রথমেই একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, অল্প সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ওই 5-6টা এলাচি মানে ছোট এলাচের দানা। এলাচি খোসা থেকে দানাগুলোকে বার করে নিয়ে তো দানাটা দিলাম, আর দিচ্ছি 1 চামচ মৌরি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানে আমি 200 গ্রাম তালের পাল্প নিয়েছি। এখন একবার ভালো করে সবকিছুকে মিক্স করব। আমি কিন্তু এখন কোনো জল দেব না, আগে একবার ভালো করে মিক্স করে নেব, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কতটা রাখতে হবে, কিরকম রাখতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, আর কতটা জল আমি ব্যবহার করছি সেটাও দেখাবো। একবার ভালো করে মেখে নিলাম। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি। তালটা বেশ ভালোই মিষ্টি, সেই জন্য আমি একটু কম পরিমাণে চিনিটা ব্যবহার করলাম। যদি দেখেন যে তালটা মিষ্টি কম আছে বা আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তালের পিঠাতে, তাহলে চিনির পরিমাণটা আরো একটু বাড়িয়ে দেবেন। চিনিটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। চিনিটাও কিন্তু অনেকটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, কিন্তু পুরোটা আমি এখন দেব না, প্রথমে অর্ধেকটা দিলাম, তারপরে ভালো করে মিক্স করব, তারপর যদি লাগে পরে আবার জল ব্যবহার করব। এই পর্যায়ে আপনারা কিন্তু একটু নারকেল কুড়োনোও দিতে পারেন, তবে নারকেল কুড়োনোটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে, অনেকে নারকেল খায় না, তো না দিলেও চলবে। এখন আমি চাপা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। যেহেতু সুজি দিয়েছি তাই রেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে।
আর ফিরে এলাম 20 মিনিট পর। আর আপনারা দেখতেই পাচ্ছেন তালের এই যে মিশ্রণটা সেটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে, কারণ সুজিটা কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর জলটাও টেনেছে। সেই জন্য আরো অল্প সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ওই 1/4 টিস্পুন বেকিং সোডা। আর বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য অল্প সামান্য একটু জল দিলাম। একবার ভালো করে মিক্স করে নিলাম। একটু বেকিং সোডা দিলাম যাতে আমাদের এই তালের পিঠাগুলো ভীষণই নরম আর সফট হয়, ভীষণই ফুলকো ফুলকো তৈরি হবে। একবার ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে এই যে জলটা, আমার কিন্তু এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল লেগেছে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এই পিঠাগুলো বানালে টেস্টটা কিন্তু খুব ভালো আসে, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, যেন তেলের কোনো রকম কাঁচা স্মেল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে আমি তেলেতে দিয়ে দিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো তৈরি হয়ে গেল আমাদের তালের পাকন পিঠা। এইভাবে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নেব। যদি দেখেন যে ব্যাটারটা একটু ঘন হয়ে যাচ্ছে, তাহলে আরো সামান্য একটুখানি জল দিতে পারেন। সুজি আছে তো, ওই জন্য ব্যাটারটা হয়তো একটু ঘন হয়ে যেতে পারে পিঠাগুলো বানাতে বানাতে, তো অল্প সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। আরো একটা পাকন পিঠা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার তেলেতে দেওয়ার পর তেলটা একটু ওপরের দিকে দিতে হবে, তাহলেই কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যখনই এইরকম দেখবেন বুদবুদ বুদবুদ করে ওপরটা ফুলছে, তখন বুঝবেন যে নিচের সাইডটা আমাদের হয়ে গেছে, আর তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে। পাকন পিঠাগুলো হয়ে যেতেই আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলছি, যাতে এক্সট্রা তেল ঝরে যায়। তো ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই তালের সিজনে আপনারা এই পাকন পিঠাটা বানিয়ে খেয়ে দেখুন। কোনো রকম চালের গুঁড়ো লাগছে না, নারকেল লাগছে না। অসম্ভব টেস্টি এই পাকন পিঠা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। 3 থেকে 4 দিন রেখে দিলেও কিন্তু শক্ত হবে না, ততটাই নরম আর সফট থাকবে। আমার এই পাকন পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। দেখুন, আমি আপনাদের এটা ভেঙেও দেখাবো। তো বাজার থেকে তাল এনে একবার এইভাবে তালের পাকন পিঠা বানিয়ে দেখুন, আর বানানোর পর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বানানো পাকন পিঠাগুলো ঠিক কেমন হয়েছে আর খেতে আপনাদের কেমন লেগেছে। আর কি কি তালের রেসিপি আপনারা আমার চ্যানেল থেকে দেখতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সেই রেসিপিও খুব শিগগিরই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।